এখানে কিন্তু সড়ক যে অবরোধের চিত্র এখন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয়েছে, যেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। অর্থাৎ ১.৫ ঘন্টা পার হলেও কিন্তু এই অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত রয়েছে। এখানে কিন্তু যে ৪ রাস্তার যে মোড়টি রয়েছে, এখানে কিন্তু চতুর্দিক থেকে যে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ১.৫ ঘন্টা ধরে যানগুলো কিন্তু এখন পর্যন্ত আটকে আছে। যারা যাত্রী আছেন কিংবা চালক আছেন, তারাও কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন। আমি যদি আপনাদের একটু দেখাই, সহপাঠী হত্যার দাবিতে যে আজকের যে আন্দোলন, এটি কিন্তু আরো ২৪ দিন আগে একবার এই সড়ক অবরোধ করেছিল সহকর্মী সাকিবুল হাসান রানার যে হত্যার বিচার দাবিতে। এটি ঘটেছিল মূলত গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজে ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষে একজন সাধারণ শিক্ষার্থী মারা গেছে। যদিও সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ এটি মাদকের বিরুদ্ধে অবস্থান নেয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যে কারণে তারা কিন্তু গত ডিসেম্বর মাসের ১০ তারিখে কিন্তু তারা সড়ক অবরোধ করেছিলেন, যেটি কিন্তু এখন পর্যন্ত তারা তখন প্রশাসন তাদেরকে বলেছিল যে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু সেই ২৪ ঘন্টা আজকে ২৪ দিন পার হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আপডেট না জানার কারণেই তারা কিন্তু আজকে আবার সড়ক অবরোধ করেছেন। তারা বলছেন তাদের সহপাঠী হত্যার বিচারের যে দাবি নিয়ে আজকে তারা নেমেছেন, সেটির সফলতা ছাড়া তারা কিন্তু ঘরে ফিরে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে মাইক নিয়ে এসে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন সাকিবের নাম ধরে এবং বলছেন যে বিচারের যে পুরো আপডেট সেটি যদি তারা না জানেন এবং কতদিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে সেটি না জানালে তারা কিন্তু সড়ক ছেড়ে যাবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বাস অলরেডি দাঁড় করিয়ে কিন্তু পেছনে সড়ক পুরোপুরি বন্ধ করা হয়েছে। প্রত্যেকটি সড়কেই এভাবে ব্যারিকেড তৈরি করে কিন্তু অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যে সাকিব যে হত্যাকাণ্ড ঘটেছে এটি মূলত মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে। এবং আমরা দেখেছি যে এর আগে কিন্তু যখন শহীদ ওসমান হাদির মৃত্যুর পরে ছাত্রদল কিন্তু মবক্রেসির বিরুদ্ধে একটি মিছিল করেছিল, সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কিন্তু এই হত্যার দায় যে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে সেটি কিন্তু তিনি সেখানে স্বীকার করেছেন এবং বলেছেন কোনো ধরনের সন্ত্রাসীকে তাদের দলে জায়গা দিবেন না। প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনকেও তারা জানিয়েছেন যে যেন দ্রুত এর তদন্ত হয়ে বিচার কার্য সম্পন্ন হয়। এরপরও কেন এখন পর্যন্ত বিচার কার্য এবং তদন্ত এগিয়ে যায়নি সেই প্রশ্নটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তুলছেন। তো এই ছিল আমার কাছে ফার্মগেটের সড়ক অবরোধ থেকে সর্বশেষ তথ্য। শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে